আজকে একটু ভিন্নভাবে কাঁকরোল ভাজি করব। তো প্রথমে কাঁকরোলগুলো কুচি করে কেটে নিব, কড়াইয়ে তেল দিয়ে তেলটা বসিয়ে দিব। এখন আর একটা পাত্রে একটু গরম মশলা সহ গোলমরিচ গুঁড়া করে নিব, বেসন নিব, ডিম নিব, পেঁয়াজ, একটু জিরা বাটা, আদা বাটার দিয়ে লবণ হলুদ দিয়ে বেসনটা গুলে নিব। আর এদিকে কাঁকরোলটা ভাজা করে নিব লবণ এবং হলুদ দিয়ে। আর যে মিশ্রণটা তৈরি করব বেসনের, সেই মিশ্রণটা কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেলে ওইটার ভিতরে দিয়ে নাড়াচাড়া করব এবং আরও একবার তেলের পরে দিয়ে দিব। তেলের পরে দিব শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে। তো মিশ্রণটা দিয়ে দিলাম কাঁকরোলের সাথে, কাঁকরোল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মিশ্রণটা নাড়াচাড়া করে এটা একটু তেলের পরে বাগার দিব। বাগার দিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি অবশ্য গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো চমৎকার সুন্দর একটা রেসিপি, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে, কোনো রকম গন্ধ থাকবে না, যেহেতু গোলমরিচ এবং গরম মশলা দেওয়া আছে। তো খেতে দারুণ টেস্টি হবে। যারা কখনো এইভাবে খাননি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।